দেখেন, আজকে হিসাবি প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান বসেছিল আধাটা অঞ্চলে। আমি সেখানে গেছিলাম আমার অভিযোগ নিয়ে যে আমার রাস্তাটা 8 বছর ধরে মাটি ফেলে রেখেছেন রাস্তা করে দেওয়ার জন্য, এখনও কেন রাস্তাটা হলো না। সেই ক্ষেত্রে আমি ওখানে অভিযোগ জানাতে গেছিলাম। জানানোর পর ওখানে গিয়ে যাওয়ার পরে গ্রাম সদস্য রোজিনা এবং শফিক ছিল ওখানে, বাদবাকি কোনো আর লোক ছিল না। তৃণমূলের কিছু কয়েকজন ওখানে ছিল। থাকার পরে ওরা আমাকে বললো যে রাস্তা নতুন কোনো রাস্তা হবে না, পুরনো রাস্তা যেসবগুলো আছে সেগুলো রিপেয়ারিং হবে। তাই আমি বললাম যদি রিপেয়ারিং পুরনো রাস্তা করে নতুন রাস্তা যদি না হয় তাহলে রাস্তায় মাটিটা ফেলেছেন, মাটিটা তুলে দেন, কেন কাদা ভোগ করতে আমাকে হচ্ছে, কাদা চটি আমাকে যেতে হচ্ছে, সমস্যাটা আমার হচ্ছে। তা সেই ক্ষেত্রে আপনারা মাটিটা তুলে নেন। আমার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছিল রোজিনা বিবি এবং শফিকের সাথে। তর্ক বিতর্ক হতে হতে রাজীব খলিফা বলে একটা ছেলে আছে, সে তৃণমূলের দাপটে নেতা, ঝাপটার সঙ্গে এরকম ব্যবহার করে। এর আগেও নরেশ তার স্কুলের যে প্রধান শিক্ষক তার সাথেও বাজে ব্যবহার করেছে। গতকাল আওয়ালসিদ্ধি চুমাতায় টোটো একটা টোটো চালককে তাকে ধরেও খুব উল্টোপাল্টা বলেছে, গালিগালাজ করেছে। ওর কাজই হচ্ছে এসবগুলো করা। ভোট আসলেও কখন কোন দলে থাকে বোঝা মুশকিল। ও ফট করে বলছে এখান থেকে থাক, এখান থেকে চলে যায়, এখানে কোনো কথা হবে না, এখান থেকে বেরো, এখান থেকে বেরো। আমি বলছি তোর সাথে কি আমার কথা হচ্ছে? তোর সাথে তো আমার কোনো কথা হচ্ছে না, আমি তো মেম্বারের সাথে কথা বলছি, তাহলে তুই কেন এখানে কথা বলছিস? ফট করে আমাকে একটা বাজে ভাষা দিল। আমি তখন আঙুল তুলে বললাম মুখের ভাষাটা ঠিক কর, মুখের ভাষাটা ঠিক কর। ও তখনই কি করলো, আমার হাত ধরে মুচড়ে দিল, আমাকে ধাক্কাধুক্কি করলো এবং ফেলে আমাকে ওখানে মারলো। আচ্ছা, আপনার নামে যে অভিযোগ হচ্ছে যে শাসক দলের থেকে বলা হচ্ছে যে আপনারা ওই যে সমাধানের যে ক্যাম্পটা বসেছিল সেটা বানচাল করার জন্য গেছিলেন, এ বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, যারা বলছে আমার শাসক দলের নেতা মেম্বাররা, তারা তো চাইবে এই জিনিসটা এরকম বলতে। তা পুরো স্কুলটাই তো সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল, আমাদের পাড়া আমাদের সমাধান। সিসিটিভি সামনে আনা হোক, যদি আমি মিথ্যা কথা বলি তাকে আমার নামে মানহানি কেস করবে। সিসিটিভি সামনে আসুক, শুধু মুখে বলে দিলে তো হবে না। আমি আমার আধার কার্ড নিয়ে ওখানে গেছিলাম আমার অভিযোগ জানাতে। এবং আপনি বলছেন যে আপনাকে মারার হুমকি দিচ্ছে। হ্যাঁ, আমাকে বাড়িতে ফোন করেছে, ফোন করে বলছে ও কি সামলাতে পারবে, ও এত বড় কাজ করছে, ও যদি সামলাতে পারবে, ও যদি তোর পেছনে লোক থাকে তাহলে এর কাছেও কেউ চুরি করে বসে নেই। ভোটের অনেক বাকি, তার আগে এই অবস্থা। দেখেন, ওরা তো বুঝতেই পেরেছে যে কি অবস্থা হতে পারে। বর্তমানে শাসক দলের 8-10টা লবি চলে, কেউ এমএলএ লবি, কেউ এমএলএ বিরোধী লবি। তো এই লবিটাই ওদের কাছে চলছে। ওরা ব্যক্তিগত 2021 সাল থেকেই আমার উপরে টার্গেট ছিল, যে সামনে বিধানসভা ইলেকশন একাধিকবার বলেছে যে আমি ছাড়া বা আমার এই চাচা ছাড়া এরা আমডাঙ্গাটাকে শেষ করছে, যে এদের দুজনকে যদি রুখে দিতে পারি তাহলে পুরো আইসে বলে আর এই হিসাবি গ্রাম বা আধাটা অঞ্চলে কেউ থাকবে না। ওরা ব্যক্তিগতভাবে 21 সাল থেকেই আমার উপরে টার্গেট, এবং ওখান থেকেই ও বলেছে যে 26 বিধানসভা ইলেকশন, সেই ইলেকশন পর্যন্ত ওকে বাঁচতে দেবো না, তার আগেই ওকে মেরে দেবো। টিএমসি নেতাদের ভয়ে আপনি কি ভয় পাচ্ছেন? না, আমি কোনো রকম ভাবে ভয় পাচ্ছি না। আমি দেখলাম আমার গ্রামের মেম্বার জাকির হোসেন, তিনি বলছে যে সম্পূর্ণ মিথ্যা কথা, অভিযোগ মেডিকেল যাবতীয় মিথ্যা কথা বলছে, এবং হাসেম আলী মেম্বার এবং রোজিনা মেম্বার। যদি কোনো ওই ধরনের কোনো কেস না হয়ে থাকে তাহলে সাবির স্যারের সামনে আমাকে কেন সে ক্ষমা স্বীকার করলো যে আমি আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা স্বীকার করলাম, আমি ক্ষমা করছি। তারপরেও আমার কাছে রেকর্ডিং আছে, কে কি বলছে আমার কাছে প্রকাশ্য রেকর্ডিং আছে। যদি মিডিয়া চায় আমি মিডিয়ার কাছে দিয়ে দেবো, আমি প্রকাশ্য বলছি তো, আমার কাছে রেকর্ডিং আছে যে এত বাড়াবাড়ি করা ঠিক হলো না, গ্রামের ছেলে আপসে বসে মিটিয়ে নিতে পারতাম। আমাকে মেরেছে, বার করে দেওয়া হয়েছে, আমাকে বার করে দেওয়ার ওরা কে? আমি তো সমাধান নিয়ে গেছিলাম, ওরা বার করে দেওয়ার কে? বরঞ্চ আমাকে বার করে দিল, যে আমাকে মারলো তাকে বার করলো না, আমাকে ওরা ওখান থেকে বার করে দিল। আর যে কজন ওখানে ছিল সব শাসক দলের, সব তৃণমূল করে। মানে বিষয়টা এমন হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধানটা শুধু যারা তৃণমূল করবে তাদের কথাই শোনা হবে, বাকি দলগুলো শোনা হবে না। বাকি দলগুলো শোনা হবে না। এর আগে একাধিকবার এই প্রশ্ন এসেছে, যারা আইএসএফ করে তাদের রাস্তা হবে না। গত কয়েকদিন আগে আমি এই রনমহলের মেম্বার, এখানে বর্তমানে আমি এই আমদাঙ্গা বিধানসভা কার্যালয়ে আছি, এখানে আমাদের মেম্বার আছে এই বুথে, এই মেম্বারকে দিয়ে আমি বিডিওবিতে টেরকলের অভিযোগ নিয়ে গেছিলাম যে কিছু একজন মানুষ এসেছিল মহিলা, তাকে একটা টেরকলের জন্য আমি আমার মেম্বারকে পাঠাই। সেখানে পাঠানোর ক্ষেত্রেও সেখানে বিডিওবিসি যিনি সভাপতি ভিডিও, তিনি বলে দিয়েছে আইএসএফদের কোনো জিনিস দেওয়া হবে না। প্রকাশ্য বলেছে যে আইএসএফরা মিডিয়ার সামনে উল্টোপাল্টা কথা বলছে, আইএসএফদের কোনো জিনিস দেবে না, প্রকাশ্য বলছে তারা। এবং ওরা এখনো পর্যন্ত টার্গেট করছে আমাকে। কিছুক্ষণ আগেই ফোনে আমাকে জানানো হয়েছে, আমার গ্রামেরই ছেলে আমাকে জানিয়েছে যে সে বলছে আমি তোকে ভালোবেসে বলছি, নিজেরা মিটিয়ে নিতে পারছি, সেই জিনিসটা যা বাড়াবাড়ি হচ্ছে তুই সামলাতে পারবি তো? তোর পেছনে যে কত নেতা আছে, তোর পেছনে যদি নেতা থাকে ওর পেছনে ওই নেতা থাকে আছে। আমি বলবো, আমি যদি সম্পূর্ণ মিথ্যা কথা বলি সিসিটিভি সামনে আনা হোক।
দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাহলে আপনি কি আইনি কোনো ব্যবস্থা না, নিয়েছেন? আইনি তো ব্যবস্থা তো অলরেডি আমি আমডাঙ্গা থানার দ্বারস্থ হয়েছি, আমি কেস করেছি, আমি কোর্ট কেসও করেছি। যদি বারাসাত কোর্টে না হয় আমি উচ্চ আদালতে যেতে বাধ্য হব। আমার দলের চেয়ারম্যানকে আমি জানিয়েছি এবং আমার দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, ওনাকে জানানোর জন্য, বর্তমানে উনি আমডাঙ্গার অবজারভার, উনি আমাকে বলেছেন যেসবগুলো কাজ করতে, আমি পার্টির গাইডলাইন মেনে সে কাজগুলো করছি।